আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো মজার মিল্ক পুডিং। বাইরে প্রচণ্ড গরম, এমন সময় যদি ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট থাকে তাহলে তার কোনো কথাই নেই। খুব সহজেই অল্প উপকরণে বানানো যায় এই মজার মিল্ক পুডিং। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আজকে যেহেতু মিল্ক পুডিং তৈরি করব, তাই মিল্ক তো আমাদের লাগবেই। এখানে লিকুইড মিল্ক নিয়ে নিলাম 3 কাপ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আরও দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে দিবেন। এবার সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আগার আগার পাউডারটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি আগার আগার পাউডারটা না থাকে সেক্ষেত্রে চায়না গ্রাসটাও দিতে পারেন। আগার আগার আর চায়না গ্রাস এই দুইটা তরল পদার্থ জমাট বাঁধাতে সাহায্য করে। সব কিছু নাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর লিকুইড মিল্কটা ফুটতে শুরু করেছে। আর কিছুক্ষণ জাল করার পর মিল্কটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর জাল করে ঘন করার দরকার নেই। এখন চুলার জাল বন্ধ করে দেব। আর চুলা থেকে নামিয়ে লিকুইড মিল্কটা নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। আজকে আমি মিল্ক পুডিং সেট হওয়ার জন্য এরকম কাচের একটা বাটি নিয়ে নিলাম। এতে পুডিংটা সেট করে নেব। এখন লিকুইড মিল্ক এই পাত্রে ঢেলে নেব। আপনারা যে কোনো বক্সে পুডিংটা সেট করে নিতে পারেন। এখন একটা চামচ দিয়ে উপরের বাবলসগুলো মিশিয়ে দেব। এতে করে পুডিংটা যখন সেট হবে উপরটায় অনেক স্মুথ হবে। পুডিংয়ের মিশ্রণটা হালকা ঠান্ডা করে নেব। মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেলে দেখার সুন্দরের জন্য উপর দিয়ে কিছু বাদাম কুচি আর চেরি কুচি দিয়ে দেব। আর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। এতে করে পুডিংটা সেট হয়ে যাবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। ফ্রিজ থেকে পুডিং বের করে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন কেটে দেখানোর পালা। আমি পুডিংটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। যারা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিগুলো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।